শিক্ষকদের গ্র্যাচুইটির ৬,০০০ কোটি টাকা দুর্বল ব্যাংকে রেখে লোপাট করা হয়েছে। আবার অনেক উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ পাননি। এটি অর্থনৈতিক বৈষম্যের বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বলেন, দেশে এখন রেমিটেন্সের গতি ভালো রয়েছে। অর্থনৈতিক শুমারির প্রতিবেদনে বলা হয়, উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি ১৫% বেশি এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৯১% হয়েছে। তবে কমেছে নারীর অংশগ্রহণ। ২০২৪ সালে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬.৪%। ২০১৩ সালে শুমারিতে ছিল ৭.21%। বাস্তবায়ন করেছি এবং এই শুমারির পূর্বে আমরা গত জুলাই মাসে সেই ইকোনমিক ইউনিটগুলোতে দিয়ে তাদের বিস্তারিত তথ্য এই ৩১শে ডিসেম্বর আমাদের মেয়াদ এর মাঝেই আমরা সকল কাজের ২৩ প্রকল্প। বাংলাদেশে উদ্যোক্তার অভাব নাই, একটা উদ্যোগী দেশ এটা, কিন্তু তাদের প্রায় সবাইরই আসল সমস্যা হলো কোথা থেকে মূলধন পাবে। এটা অর্থনৈতিক উন্নয়নেরই একটা বড় সমস্যা যে একটা দেশে সঞ্চয় কত দূর হবে, মূলধন কত দূর হবে, এটা তো অর্থনীতির মূল সমস্যা। এসব বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি সাহা, অর্থনৈতিক শুমারির বিষয়ে বিস্তারিত জানার আগে আপনার কাছে জানতে যাব, উপদেষ্টা ব্যাংক থেকে টাকা লোপাটের বিষয়ে কি কি জানিয়েছে? আসলে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন যে শিক্ষকদের যে ফান্ড ছিল, যেখানে সরকারি অর্থ ছিল, শিক্ষকদের জমানো অর্থ ছিল প্রায় ৬,০০০ কোটি টাকা, সেই টাকা কিন্তু দেশের বেশ কয়েকটি দুর্বল ব্যাংকে রাখা হয়েছিল এবং সেটা যোগসাজশেই কিন্তু রাখা হয়েছে। দুর্নীতির একটি সুযোগই তিনি বলতে চান যে এই দুর্বল ব্যাংকের টাকা রেখে সেগুলোকে হুমকিতে ফেলা এবং সেই টাকা থাকলে শিক্ষকদের উন্নয়নে এই সংকটময় কালে কিন্তু অনেক ব্যবস্থাই নেওয়া যেত বলে তিনি দাবি করেন। আরেকটি বিষয় উঠে এসেছে আজকে অর্থনৈতিক শুমারিতে, বেশিরভাগ অর্থনৈতিক ইউনিটের প্রায় ৮৫% মানুষ যারা বলেছেন যে তারা সমস্যায় ভুগছেন, সমস্যাগ্রস্ত ৮৫% ইউনিটের পরিচালনাকারী কিন্তু বলেছেন যে তারা অ্যাক্সেস টু ইজি ফাইন্যান্স, যেটা সহজে ঋণ পাওয়ার বিষয়ে কিন্তু সমস্যায় ভুগছেন। তারই প্রেক্ষিতে পরিকল্পনা উপদেষ্টা বলছেন দেশে থেকে বড় বড় শিল্পগোষ্ঠী নামে বেনামে বিভিন্ন ঋণ নিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। অন্যদিকে এই যে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তারা, যারা সাধারণ উদ্যোক্তা, তারা কিন্তু ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না। তিনি এটাকে বড় ধরনের বৈষম্য যে তৈরি হয়েছে অর্থনীতিতে তার বড় কারণ হিসেবে মনে করছেন যে অ্যাক্সেস টু ফাইন্যান্স যে জটিলতা রয়েছে সেটাকে। গত 10 বছরে কিন্তু এই যে অর্থনৈতিক শুমারিতে উঠে এসেছে প্রায় 40 লাখেরও বেশি কিন্তু অর্থনৈতিক ইউনিট, নতুন ইউনিট বাংলাদেশে যুক্ত হয়েছে। সেটার সংখ্যা এখন ১,১৮,০০,০০০ ছাড়িয়েছে এবং এই অর্থনৈতিক ইউনিটগুলোর 70% বেশি কিন্তু গ্রাম ভিত্তিক, গ্রামীণ অর্থনৈতিক ইউনিট এবং প্রায় 27% বেশি কিন্তু অর্থনৈতিক ইউনিট ঢাকা বিভাগেই আছে, সেটা সর্বোচ্চ দেশের মধ্যে বিভাগ অনুযায়ী, এবং সর্বনিম্ন 4% অর্থনৈতিক ইউনিট আছে সিলেট বিভাগে। একটা বিষয় উঠে এসেছে যে নারীর অংশগ্রহণ অর্থনৈতিক ইউনিটগুলোতে কিন্তু আগের 10 বছরের তুলনায় কিন্তু কমেছে। 2013 সাল পর্যন্ত যে অবস্থায় ছিল আনুপাতিক হারে, সেখান থেকে কমে এসেছে। পাশাপাশি উৎপাদন খাতের কিন্তু অর্থনৈতিক ইউনিটে অবদান কমছে, বেড়েছে সেবা খাতের অবদান। এক্ষেত্রে পরিকল্পনা উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন যে আসলে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা গ্রামীণ অর্থনীতি রেমিটেন্স নির্ভর হয়েছে এবং রেমিটেন্স প্রাপ্ত যে পরিবারগুলো, সেখানে নানা রকম সেবার চাহিদা তৈরি হয়েছে এবং সে কারণে সেবা খাতের সম্প্রসারণ হয়েছে বলে তিনি মনে করেন। তো তিথি, এই ছিল আমার কাছে সবশেষ অর্থনৈতিক শুমারি নিয়ে। অর্থনৈতিক শুমারির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।